নমস্কার বন্ধুরা, দাসকরণ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা দেখাবো পিএফএসআই বা প্রভিডেন্ট ফান্ডের কিভাবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন, আইডি অ্যাক্টিভ করতে পারবেন, ফুল প্রসেস দেখাবো। আমি প্রথমে ক্রোম ব্রাউজার চলে যাব, এখানে লিখব ইপিএফও মেম্বার হোম, দিয়ে প্রথম অপশানটাতে ক্লিক করব। একটু লোডিং হবে, অপেক্ষা করবেন, এটা কেটে দিবেন। দিয়ে এখানে নিচে দেখবেন অ্যাক্টিভ ইউএন নাম্বারে ক্লিক করবেন। ইউএন নাম্বারটা আপনার অ্যাক্টিভ করতে হবে। আমি ইউএন নাম্বারটা বসিয়ে দিচ্ছি এখানে। কিন্তু আপনার মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডের সঙ্গে যোগ থাকা দরকার, নাহলে আপনার ইউএন নাম্বার অ্যাক্টিভ হবে না। আপনি যে কোনো কোম্পানি আপনি ইউএন নাম্বার অ্যাক্টিভ করতে পারবেন খুব সহজেই, মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে। আমি ইউএন নাম্বার বসিয়ে দিয়েছি, এবার আধার কার্ড বসাবো। আমি আধার নাম্বার বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আপনার নাম যেটা আছে, আপনি নামটা বসিয়ে দিবেন। আমি নাম বসিয়ে দিচ্ছি। ইউএন নাম্বার এবং আধার কার্ডে যেন নাম একই থাকে, নাহলে হবে না। এরপর হচ্ছে আপনি জন্ম তারিখ বা ডেট অফ বার্থ বসিয়ে দিবেন। ডেট অফ বার্থ আপনি এরকম সিলেক্ট করে বসিয়ে দিবেন। এরপর মোবাইল নাম্বার যেটা যোগ আছে আধার কার্ডের সঙ্গে, ওটা বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিচ্ছি। এরপর আপনি ক্যাপচার কোড বসিয়ে দিবেন। আমি ক্যাপচার কোড বসিয়ে দিচ্ছি। এরপর এই ঘরটাতে আপনি ক্লিক করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু দেখে নেবেন, দিয়ে ক্লিক করে গেট অথরাইজেশনতে ক্লিক করবেন। দিলে আপনার ওটিপি যাবে মোবাইলে একটা, আপনি এগুলো সব কিছু দেখে নেবেন। আমি ওটিপি বসিয়ে দিয়েছি, এবার ভ্যালিড ওটিপিতে ক্লিক করবেন। আপনার ইউএন নাম্বার অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আপনাকে এটা আপনার মোবাইলে আইডি পাসওয়ার্ড চলে যাবে, ওটাকে নিয়ে আপনাকে আবার লগ ইন করতে হবে। আপনার মোবাইলে দেখবেন মেসেজে চলে গেছে আইডি পাসওয়ার্ড। তো আমি আবার পুরানো মেনুতে আমি ফিরে চলে এসেছি। এখানে ইউএন নাম্বার বসিয়ে দেব। আপনার মোবাইলে যে আইডি পাসওয়ার্ড গেছে, ইউএন নাম্বার প্লাস পাসওয়ার্ড সঠিকভাবে আপনি কি আছে, হ্যাচ @ যা আছে সব কিছু দেখে ভালো করে বসাবেন। আমি আপনার মোবাইলে যে ওটিপিটা আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটা গিয়েছে ওটা বসিয়ে দিবেন এখানে। আমি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। এখানে ক্যাপচার কোড বসিয়ে দিবেন ভালো করে দেখে, কোনটা বড় হাতের আছে কোনটা ছোটো হাতের আছে ভালো করে দেখে এখানে বসাবেন। দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করলে একটু লোডিং হবে, অপেক্ষা করবেন। ওটিপি যাবে কাস্টমারের মোবাইলে, ওটিপিটা আপনি বসিয়ে দেবেন। আমি ওটিপি বসিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ক্যাপচার কোড বসাবেন ভালো করে দেখে। আমি ক্যাপচার কোডটা বসিয়ে দিচ্ছি, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার হচ্ছে এরকম একটা পপ আপ খুলবে। আপনি প্রথমে ওই যে পাসওয়ার্ডটা আপনার মোবাইলে এসেছে, ওল্ড পাসওয়ার্ড, এটা আপনি এখানে বসিয়ে দিবেন। ওল্ড পাসওয়ার্ডটা যেটা আপনার মোবাইলে এসেছে, আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। ওল্ড পাসওয়ার্ড পুরানো পাসওয়ার্ডটা যেটা মোবাইলে এসেছে। এরপর আপনি নতুন পাসওয়ার্ড বসিয়ে দেবেন। নতুন পাসওয়ার্ড আপনি হচ্ছে নাম 123 বা নাম 123 ক্লোন বা নাম 123 হাজ বা নাম @123, একটা নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল করে নেবেন, এইভাবে বসিয়ে দিবেন। আমি নিউ পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি। আবার এটা কনফার্ম পাসওয়ার্ড করে দেব। দিয়ে এই ঘরটাতে ক্লিক করব। সব কিছু দেখে নিয়েছি, ঠিকঠাকই আছে। এই ঘরটাতে ক্লিক করে গেট আধার ওটিপি দিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে একটু লোডিং হবে, অপেক্ষা করবেন।
ওটিপি যাবে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যোগ আছে ওটাতে ওটিপি যাবে। আমি ওটিপি বসিয়ে দিচ্ছি, দিয়ে চেঞ্জ ওই পাসওয়ার্ডে ক্লিক করব। লোডিং হবে, অপেক্ষা করবেন। এইখানটায় ক্লিক হেয়ারে লগ ইন করবেন, দিলে আবার সেই রকম মেনু ফিরে আসবে। এটা আপনি কেটে দিবেন, এই যে পপ আপটা অ্যালার্টটা দিয়ে এখানে আপনি পাসওয়ার্ড দিবেন এবং নতুন যে পাসওয়ার্ডটা আপনি করেছেন ইউএন নাম্বার বসাবেন প্রথমে, তারপর নতুন পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। আমি নতুন পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি, যে নতুন পাসওয়ার্ডটা আমি করেছি। এরপর ক্যাপচার কোডটা আমি বসাবো এখানে, দিয়ে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আপনার মোবাইলে আবার ওটিপি আসবে, ওটিপিটা আপনি বসিয়ে দেবেন। ওটিপি চলে আসছে কাস্টমারের, আমি ওটিপি বসিয়ে দিচ্ছি, দিয়ে আবার ক্যাপচার কোড বসাবো। দিয়ে সাবমিটে ক্লিক করব। এই রকম একটা পপ আপ খুলবে, আপনি একটা লেটার করে নেবেন নমিনিটা, পরে অ্যাড করলেও হবে, কোনো অসুবিধা নেই। আপনি এখানে ম্যানেজে যাবেন, দিয়ে কেওয়াইসিতে ক্লিক করবেন। আমি কেওয়াইসিতে ক্লিক করে দিয়েছি। প্রথমে আপনি ব্যাংকের পাসবইটা আপনাকে অ্যাড করতে হবে, ব্যাংকের পাসবইতে ক্লিক করবেন, দিয়ে এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার প্রথমে বসাতে হবে। আমি অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টে যেন আপনার নাম ঠিক থাকে, সঠিক থাকে, না হলে রিজেক্ট হয়ে যাবে। আপনার আধার কার্ডে আর অ্যাকাউন্টের নাম যেন সঠিক থাকে। অ্যাকাউন্ট নাম্বার আমি বসিয়ে দিয়েছি। অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর আপনাকে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্লিক করতে হবে। ভালো করে চেক করে দেখে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটা। এরপর আপনাকে আইএফসি কোড বসাতে হবে, ব্যাঙ্ক আইএফসি কোড। আপনার যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কের আইএফসি কোড আপনি বসাবেন। আমি এখানে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে নাকি অ্যাকাউন্ট নাম্বারটা। অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাকই আছে। এরপর হচ্ছে আইএফসি কোড বসাবো, আইএফসি কোড আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে এখানে ভ্যালিড আইএফসি কোড অপশান আছে, এটাতে ক্লিক করবেন। দিলে আপনার কোথাকার ব্রাঞ্চ ওকে করবেন, কোথাকার ব্রাঞ্চ আপনার এখানে দেখিয়ে দেবে সঠিকভাবে। দিয়ে এই ঘরটাতে ক্লিক করে সেভ করবেন। সেভ করলে আপনার হচ্ছে একটু অপেক্ষা করবেন, আবার মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটা আপনি বসাবেন। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেখতে পেয়ে যাবেন, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, কোন ব্রাঞ্চ, নাম সব কিছু দেখতে পেয়ে যাবেন। আমি ওটিপি বসিয়ে দিচ্ছি, এরপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে। আপনার 1 সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনার যোগ হয়ে যাবে, আপনি দিলে টাকা তুলতে পারবেন খুব সহজেই। এবার প্যান কার্ড অ্যাড করতে হবে আপনাকে। প্যান কার্ড অ্যাড করতে গেলে প্যান কার্ড নাম্বার এখানে বসিয়ে দিবেন। আমি প্যান কার্ড নাম্বার এখানে বসিয়ে দিয়েছি। এই ঘরটায় ক্লিক করে সেভ করে দেব। খুব সহজেই আপনি আইডি পাসওয়ার্ড করতে পারবেন। এবার ওটিপি যাবে, ওটিপিটা আপনি বসিয়ে দিবেন। দিয়ে সাবমিটে ক্লিক করবেন। আপনার সাকসেসফুল হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট। আপনার 1 সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার যোগ হয়ে যাবে এবং প্যান কার্ড 60 দিন টাইম লাগে। 50,000-এর উপরে হলে আপনার প্যান কার্ড লাগে, তার নিচে যদি হয় টাকা, তাহলে আপনি টাকা তুলতে পারবেন বিনা প্যান কার্ডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং টাকা আপনি পিএফের টাকা কিভাবে তুলবেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওইখান থেকে আপনি টাকা তুলে নিতে পারবেন ভিডিও দেখে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আইডি পাসওয়ার্ডটা আপনি কাস্টমারকে দিয়ে দেবেন, সে নিজের মোবাইলে দেখতে পারবে বা কম্পিউটার দোকানে, যে কোনো দোকানে দেখতে পারবে।